যেহেতু সর্ষে ইলিশ রান্না করব এই জন্য এখানে আমি সরিষা নিয়েছি। এই সর্ষেটা দিয়ে ইলিশ মাছটা আজকে আমি রান্না করবো। এটা হলুদ সর্ষে। এবার হচ্ছে এই সর্ষেটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো হচ্ছে এখানে ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডারে হচ্ছে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে হচ্ছে সর্ষেটা আমি দিয়েছি এবং সর্ষের সঙ্গে দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হচ্ছে সর্ষেটা ব্লেন্ড করলে হচ্ছে তিতো লাগে না। মানে অনেক সময় দেখা যায় যে সর্ষেটা যখন বেটে আমরা রান্না করি কিন্তু মাছটা তিতো লাগে কিংবা ঝোলটা খেতে তিতো লাগে। এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে সর্ষেটা ব্লেন্ড করলে কখনো তিতা লাগবে না আর কি। এই যে ইলিশ মাছটা এখানে ভিজায় রাখছি আর কি। এই ইলিশ মাছটা হচ্ছে রান্না হবে। এখানে ইলিশ মাছটা কেটে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে সর্ষে ইলিশ রান্না করতে চলে যাব। সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে হচ্ছে আমি দিয়ে দেব সয়াবিন তেল, হচ্ছে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব, কারণ এখানে আমি সরিষার তেল হচ্ছে অ্যাড করব। এবার হচ্ছে সরিষার তেলটা হচ্ছে দিয়ে দেব। তো টোটাল হচ্ছে এখানে 1 কাপ হচ্ছে তেল আমি এখানে দিয়ে দিচ্ছি একটু। এবার হচ্ছে এখানে এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর হচ্ছে এটাকে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। মানে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নেব। এখানে পেঁয়াজ আমি দিয়েছি হচ্ছে 4টার মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি হচ্ছে ভেজে নিব। এখানে পেঁয়াজটা হচ্ছে আমি লাল করে নিয়েছি, একদম হালকা ব্রাউন কালার করে নিয়েছি পেঁয়াজটা। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি এই তেলের মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দিব। এখন হচ্ছে এই সরষের পেস্টটা আমি ভালোভাবে হচ্ছে তেলের সঙ্গে মিশাই নিব। সরিষার তেল আর হচ্ছে এই সর্ষে বাটা একদম একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আমি ভেজে নেব। এখানে হচ্ছে হালকা করে আমি এটাকে জাস্ট একটু ভেজে নিয়েছি। একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। এবার হচ্ছে এটাকে পানির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী। এখানে 1 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়ো দিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ। দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে দেব 1 টেবিল চামচ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এবার হচ্ছে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। এই তো এখানে হচ্ছে আমি ভালোভাবে আমি একটু পানি দিয়ে জাস্ট একটু কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি আর একটু পানি দিব। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা বাটা। এখানে হচ্ছে জিরে, তারপর হচ্ছে সাদা এলাচ, টুকরো দারুচিনি, লং, গোলমরিচ এগুলো বেটে নিয়েছি, জাস্ট কালো ফলটা আর কি বাদ দিয়ে। এবার হচ্ছে মশলাটাকে আবার এখানে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে হচ্ছে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি পানি দিয়ে দিব, একদম পানি দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে হচ্ছে আমি একটা একটা করে ইলিশ মাছটা দিয়ে দিব। এবার হচ্ছে এই সর্ষের মধ্যে হচ্ছে ইলিশটাকে আমি একটু হালকা করে কষিয়ে নেব। এক পিঠ হয়ে গেলে একটু উল্টাই নিব, আরেক পিঠ উল্টাই নেওয়ার পর হচ্ছে একটু হালকা করে কষিয়ে, এটা বেশি রান্না করা যাবে না, বেশি করে ভেঙে যাবে। এখানে হচ্ছে এক পাশটা আমি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আরেকটা, এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ হচ্ছে আমি উল্টাই দিচ্ছি মাছটাকে। তো এভাবে একটু করলে আর কি মশলাগুলো সব ইলিশ মাছের মধ্যে ঢুকে যায় আর খেতেও খুব মজা লাগে। তো আমি একটা একটা করে মাছ হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে উল্টাই দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি জাস্ট একটু পানিটা দিয়ে দিলে আমার রান্নাটা শেষ। তারপর হচ্ছে আমি এবার এখানে দিয়ে দেবো জাস্ট পানি। এখানে আমি পানি দেব হচ্ছে মাখা মাখা ঝোল রাখবো এই পরিমাণ হচ্ছে অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দিলাম। এই তো আমি এবার পানি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে
এবার হচ্ছে আমি ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি এটাকে রান্না করব। এই যে এখানে সরষে ইলিশ রান্না হয়ে গিয়েছে। এই যে এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ দিব হচ্ছে, এই যে কাঁচামরিচ আমি 3টা দিয়ে দিলাম। তো এই তো সরষে ইলিশ আমার রান্নাটা হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম সরষের মধ্যে হচ্ছে ইলিশটা ডুবে ডুবে আছে। এখানে আলু ভর্তা করব। আলু ভর্তা করার জন্য আমি একটু আলু সিদ্ধ বসাই দিছি। আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভর্তা করার জন্য আমি আলুটাকে এখন ভালোভাবে এইভাবে আমি নরম করে নিব, মানে এইভাবে আলুটাকে ভালোভাবে ক্রাশ করব। হচ্ছে আলুটাকে ভালোভাবে ওটা সিদ্ধ করে মিহি করে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আমি এখানে হচ্ছে পেঁয়াজটা আমি হচ্ছে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দেবো, শুকনো মরিচের মধ্যে হচ্ছে একটু লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে শুকনো মরিচটাকে আমি এভাবে ভেঙে ভেঙে নিব, একদম মিহি করে ভেঙে ভেঙে নিব। বেশিক্ষণ সময় লাগে না আলু সিদ্ধ হতে। আর এবার হচ্ছে পেঁয়াজটা আমি নিলাম, পেঁয়াজটা নিয়ে হচ্ছে ভালোভাবে আমি এটা হচ্ছে মাখিয়ে আমি নিব। প্রত্যেক বাঙালিরা হচ্ছে আমরা ভর্তাটা বেশি পছন্দ করি, যে কোনো ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা। আর বিশেষ করে আমরা মেয়েরা হচ্ছে শুটকি ভর্তাটাই বেশি পছন্দ করি। তো আমার কাছে শুটকি ভর্তা বেশি ভালো লাগে আর কি। তো এইভাবে হচ্ছে আমি একটু পেঁয়াজটাকে নরম করে নিয়ে তারপরে হচ্ছে আমি ভর্তাটা করে নেব। এবার হচ্ছে আমি আলু ভর্তার মধ্যে একটু সরিষার তেলটা দিব। আর ভর্তার মধ্যে সরিষার তেলটা একটু বেশি ইউজ করি আমি আর কি। একদম একটা সরিষার তেলের একটা ঝাঁজ ভর্তার মধ্যে থাকলে তখন ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এটা যখন মরিচটা দিয়া সরিষার তেল দিয়া হচ্ছে পেঁয়াজটাকে মাখানো হয়, এটা এভাবেই ভাত খাওয়া যায়। এটাকে মরিচ ভর্তা অনেকে বলে, কিংবা পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ আর মরিচটার সঙ্গে সরিষার তেল দিয়ে ভালোভাবে হচ্ছে আমি পেঁয়াজ মরিচটাকে মাখাই নিলাম। এবং হচ্ছে আমি আলুটাকে হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। আলু ভর্তাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটু আর একটু সরিষার তেল দিব, একটু বেশি করে সরিষার তেল দিলে আর কি বেশি মজা আলু ভর্তার মধ্যে। আমি বেশি করে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিচ্ছি আলুটাকে। আসলে এইভাবে ভর্তা করে খেলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগে। এবার হচ্ছে আলুটাকে আমি এভাবে গোল গোল করে নিব। যে আলুটাকে এভাবে আমি গোল গোল করে ঘুরে ঘুরে একদম গোল গোল করে নিচ্ছি। এই তো এবার হচ্ছে আমি আলু ভর্তা এখানে আমি সাজাই নিচ্ছি আর কি। এই তো আলু ভর্তা আমার রেডি, একদম হোটেলের স্টাইলে আলু ভর্তা রেডি। আজকে দুপুরে রান্না বান্না আমার শেষ হয়েছে। এই তো গরম গরম ভাত রান্না করেছি, গরম গরম ভাতের সঙ্গে আলু ভর্তা, সর্ষে ইলিশ, আর এখানে শশা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো ঝটপট করে রান্না করে ফেললাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।